নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। যেটা ম্যাচ হবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব রাশি সব ধর্মের মানুষ দেখতে পারে রিডিংটা। তো আপনার এনার্জিটা আগে দেখছি। আপনি পার্টনারের সাথে প্র্যাকটিক্যালভাবে বিগিনিং করতে তো চান, বাট এই মুহূর্তে একটু রাগ আছে পার্টনারের প্রতি। আপনার নিজেরও প্রচণ্ড ইগো, যে পার্টনার এসে আপনার সাথে কথা বলুক, কল মেসেজের ওয়েট করছেন পার্টনারের। আপনি নিজে করবেন না, আপনি চাইছেন যে উনি এসে আপনার সাথে কথা বলুক, উনি কল মেসেজ করুক, তাহলে আপনি কথা বলবেন। নিজের ইগোর কারণে আপনি কল মেসেজ করবেন না, যেহেতু আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে, এরম এনার্জি। বাট আপনি বিগিনিং তো চান। আপনার মনে হচ্ছে আপনি তো অনেক দিয়েছেন পার্টনারকে, বাট কী লাভ হলো? এত যে ভালোবাসা দিয়েছি, আমি তো কোনো জাজমেন্ট, মানে আমি তো কোনো কিছু পেলামই না পার্টনারের থেকে। কোনো লয়ালিটি পাইনি, কোনো কমিটমেন্ট পাইনি, কিছুই পাইনি। বারবার আমি দিয়েই গেছি। এই মুহূর্তে আমি আর কিছু দেবো না। কুইন অফ পেন্টিকালের এনার্জি উল্টো এসছে। মানে আপনি ডিসাইড করেছেন আপনি আর পার্টনারকে হেল্প করবেন না, কোনো ফিনান্সিয়াল হেল্প করবেন না, মেন্টালভাবে হেল্প করবেন না, মানে ওনাকে ইমোশনালভাবেও হেল্প করবেন না। উনি যে মাঝে মাঝে ডিস্টার্ব থেকে আপনার কাছে চলে আসে, নিজের এনার্জি যখনই ড্রেন হয়ে যায় থার্ড পার্টি সিচুয়েশন বা কার্মিক সিচুয়েশানে, তখনই আপনার কাছে যে পজিটিভ এনার্জি নিতে আসে, আপনি এই মুহূর্তে ওনাকে কোনো এনার্জি আর দেবেন না, এটা আপনি ডিসাইড করেছেন। আর কোনো ফাইন্যান্সেও আপনি হেল্প করবেন না। অনেক হেল্প করেছেন, বাট এখন আর করবেন না, সেটা আপনি ভেবেছেন। কারণ আপনার জাজমেন্ট, মানে অ্যাওয়েকনিং চলছে, স্ট্রংভাবে একটা অ্যাওয়েকনিং চলছে। আপনি একটা স্ট্রং এনার্জিতে এই মুহূর্তে ডিভাইন আপনাকে এনেছে, ঠিক আছে? মানে একটা খুব ভালো আবেগনিকের এনার্জিতে এনেছে, যেইখান দিয়ে আপনার পার্টনারের কিছু রিয়েলাইজেশন করানোর জন্যেই আপনাকে ডিভাইন এই মুহূর্তে আপনাকে একটা রিয়েলাইজেশন করিয়েছে যে না, নিজের রেসপেক্ট রেখে আমাকে থাকতে হবে, ধৈর্য ধরে স্লো প্রসেসে এই রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে হবে, আর ধৈর্য ধরে একটা পার্টনারের অ্যাওয়েকনিং করাতে হবে। এরকম একটা এনার্জি আপনি এই মুহূর্তে নিজে ফিল করছেন যে এই প্রসেসে আমি চলবো। কারণ ডিভাইন ইন্টারোগেশন হয়েছে, আপনাকে ডিভাইন কিছু গাইডেন্স দিয়েছে, জাজমেন্ট, মানে আপনার খুব ভালোভাবে অ্যাওয়েকনিং চলছে। তো তার জন্য আপনার এখন এরকম এনার্জিতে আছেন। এটা খুব পজিটিভ এনার্জি। যারা যারা এই এনার্জিতে আছেন তারা এই এনার্জিতে আরও স্টে করুন, আর বাকিরা এই এনার্জি ক্লেম করুন। এটা খুব স্ট্রং একটা পাওয়ার এনার্জি কিন্তু আছে। নিজেদের জন্য এই এনার্জিটা ক্লেম করুন। যারা এই এনার্জিতে আছেন তারা খুব ভালো এনার্জিতে আছেন। এই এনার্জিতে নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করুন। আর বাকি যারা নেই তারা এই এনার্জিটাকে ক্লেম করুন নিজেদের জন্য, পার্টনারের জন্য না, নিজেদের জন্য। আমি আগে নিজেদের জন্যেই, আগে আপনাদের এনার্জিটাই খুব ভালো একটা মেসেজ এসছে, ঠিক আছে? তো আরও খুব ভালো এনার্জি। তো আগে নিজেদের জন্য এনার্জিটাকে ক্লেম করুন। এবার আমি আপনার পার্টনার এনার্জি দেখছি। আপনার পার্টনারের এনার্জি এটা নিশ্চয়ই কার্ডে দেখতে পাচ্ছেন আপনারা। একটু হয়তো অন্ধকার ভিডিওটা লাগতে পারে, ঠিক আছে? লাইটটা একটু ডিস্টার্ব, তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে দেখবেন। আর পার্টনার এনার্জি দেখুন, এই মুহূর্তে না আপনার পার্টনার সেপারেশনের জন্য আপনাদের মধ্যে যে ফাইট হয়েছে, যে লড়াই ঝগড়া ফাইট হয়েছে, তো সেইটার একটা সেপারেশন তো উনি ফিল করছে। 3 অফ কাপ, রিউনিয়ন চান, নতুনভাবে শুরু করতে চান আপনার সাথে, একটা ভালো রিলেশনশিপে আসতে চান। আপনাদের যে আগের বন্ডিং ছিল, দেখুন আপনার এনার্জি শিফট হয়েছে, আপনার পার্টনার এনার্জিও শিফট হচ্ছে। আপনাদের যে একটা ভালো বন্ডিং ছিল, সেই বন্ডিংটা উনি ফিরে পেতে চান। যে একটা লাভিং ইমোশনাল বন্ডিং ছিল, একটা ভালোবাসার বন্ডিং ছিল, সেই এনার্জিটাকে উনি ফিরে পেতে চান। স্টাক হয়ে আছেন এই মুহূর্তে, জাগলের এনার্জিতে আছে, ঠিক আছে? চুজ করতে চায়। দেখুন আপনার কমফর্ট জোনে উনি এখনও বসে আছে, বাট আপনাকেই উনি চুজ করতে চায়। এখনও কিন্তু চুজ মানে করে ফেলেননি, কমফর্ট জোন থেকে এখনও নিজেকে বার করতে পারছে না, চুজ করতে চায়। এস অফ ওয়ান্স, এস অফ সোর্সের এনার্জি, মানে ক্ল্যারিটি চাই আপনার থেকে, ক্ল্যারিটি চাই যে আপনি কি করবেন, মানে কি চান এই রিলেশনশিপে, কি কেন আপনি মানে আর কি চুপ করে আছেন, কথা বলছেন না, তো সেই কারণে একটা ক্ল্যারিটি চাই। বাট আপনার পার্টনার না, দেখুন ম্যারেজ কিন্তু অনেকের পার্টনার চায়,
সাইলেন্টলি আপনার সাথে কমিটেড আছেন, বাট এই মুহূর্তে উনি স্টাক হয়ে আছে নিজের ফিয়ারের জন্য, স্টাক এনার্জিতে আছে, বেরাতে পারছে না, স্টাক এনার্জি, জাগলের এনার্জি, ডিসিশন নিতে পারছে না কি করবে, জাগল করছে, বাট উনি দ্য ফুলের এনার্জিটা উল্টো এসছে, মানে নিউ বিগিনিং তো চাই, বাট কি করবে সেটা বুঝতে পারছে না। ফুলের এনার্জি মানে ওনার মাঝে মাঝে মনে হচ্ছে মন মর্জি মতো চলবো, যা হবে হবে, আমার কিছু ফারাক পড়ে না, রাগের কারণে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, আমাকে নতুনভাবে রিলেশনশিপটাকে ঠিক করতে হবে, এরকম একটা মানে দু রকমের মিক্সড এনার্জি আছে, ঠিক আছে। থ্রি অফ পেন্টিকল, টু অফ সোর্স, কনফিউজ এনার্জি, আপনার সাথে রিউনিয়ন তো চায়, বাট রাগ আছে, কুইন অফ সোর্স, রাগ আছে ওনার। অনেক আপনার পার্টনার, অনেকের পার্টনার হচ্ছে লং টার্ম চান আপনাদের সাথে, ঠিক আছে, অনেকের পার্টনার আছে লং টার্ম চায়, বাট রাগও আছে, টু অফ সোর্স, কনফিউজ এনার্জি, বুঝতে পারছে না কী করবে, জাস্টিস, রাগ, খুব রাগ আছে ওনার, মনে হচ্ছে আপনি জাস্টিস করছেন না ওনার সাথে, কেন মনে হচ্ছে এরকম, এটা দেখি চলুন। ক্ল্যারিটি নেই, কেন করছে না, কেন জাস্টিসের কার্ডটা কেন এসছে, কারণ ওনার এটা মনে হচ্ছে দ্য হ্যারো ফ্রেন্ড, মানে আপনি এখন আগের মতো আর নেই, চেঞ্জ হয়ে গেছেন, আপনার মধ্যে যে আগে স্ট্রেংথ ছিল, আগে যে আপনি ওনাকে খুবই ভালোবাসা দিতেন, বাট এই মুহূর্তে সেটা দিতে পারছেন না, তো তার জন্য ওনার মনে হচ্ছে যে আপনি ওনার সাথে জাস্টিস করছেন না, ভালোবাসা দিচ্ছেন না, এরকম একটা এনার্জি ওনার। মাঝে মাঝে মনে হচ্ছে যাই গিয়ে কথাবার্তা বলি, আসতে চায়, নাইট অফ সোর্স, আসতে চায়, স্পিডে আসতে চায়, কিন্তু একটু ঝগড়ার এনার্জিও আছে, যে ঝগড়া করবো, এরকম একটা এনার্জি। তো এটাই হচ্ছে আপনার পার্টনার আজ সন্ধ্যের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পার্সোনাল রিডিং নিতে পারেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।